যেই ওয়ানডেতে বাংলাদেশ ভালো খেলতো সেই ওয়ানডে তো এখন বর্তমানে নাজেহাল অবস্থা। লাস্ট কবে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে এটা যদি আপনি খুঁজতে যান তাহলে আপনাকে গুগল করতে হবে। এরকম অবস্থা ওয়ানডেতে বাংলাদেশের। তো এটার জন্য তো অবশ্যই বাংলাদেশের ক্রিকেটাররা একটা ধন্যবাদ পেতেই পারেন আমাদের কাছ থেকে। তো ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আরো একটা ওয়ানডে সিরিজ হেরে গেল বাংলাদেশ। প্রথম ওয়ানডেটা হেরে দ্বিতীয় ওয়ানডেটা ছিল বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর লড়াই, কিন্তু সিরিজটা বাঁচাতে পারেনি বাংলাদেশ। শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং এ পাঠায় ওয়েস্ট ইন্ডিজ, আর ব্যাটিং এর সর্বোচ্চ স্কোরটা আসে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে। 62 রান করেন রিয়াদ। এরপর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর তানজিদ হাসান তামিমের। এরপর তৃতীয় সর্বোচ্চ স্কোরটা হচ্ছে তানজিদ হাসান সাকিবের, 45 রান করেছেন। তো এরপর আর কিছু বলার বাকি থাকে? সৌম্য, লিটন, মিরাজ, আফিফ এই 4 জন মিলে যা রান করতে পারেনি তা একা সাকিব করেছেন। তো এরপর তো আর কিছু বলারই থাকে না। তো শেষমেশ সাকিবের 45 রানের উপর ভর করে 45 ওভার 5 বলে 227 রানই অল আউট হয়ে যায় বাংলাদেশ। তো এরপর 228 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোনো বেগই পোহাতে হয়নি ওয়েস্ট ইন্ডিয়ানদের। ওপেনাররাই দুর্দান্ত স্টার্ট এনে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। ব্র্যান্ডন কিং 76 বলে 82, এভিন লুইস 62 বলে 49। এরপরে ডিসাইড হয়ে গিয়েছে যে এই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জিততে চলেছে এবং সিরিজটাও তারাই জিততে চলেছে। তো শেষমেশ 36 ওভার 5 বলে 227 রান চেজ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। আমি আবার বলছি 36 ওভার 5 বলে 227 রান চেজ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজরা। তো এরকম তক্তা পিচে যদি ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করতো তাহলে বাংলাদেশকে রানের পাহাড়ে পিষিয়ে ফেলতো। তো বাংলাদেশ এরকম তক্তা উইকেট পেয়েও ব্যাটিং করতে পারেনি। এরকম তক্তা উইকেটে সাকিবের মতো বলার যদি ব্যাটিং করতে পারে তাহলে আমাদের সৌম্য, আমাদের লিটন, আমাদের মিরাজ, আমাদের আফিফরা কোন পিচে ব্যাটিং করতে পারবে? তো যেই ওয়ানডেতে আমরা ভালো খেলতাম সেই ওয়ানডেতে এবার হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এটা বলতেও এখন অবাক লাগছে।